ভারত বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি সম্মান জানিয়ে জুলাই গণহত্যার প্রধান আসামি শেখ হাসিনাকে ফেরত পাঠাবে। গণতান্ত্রিক দেশ হিসেবে জুলাই আগস্ট হত্যার বিচারের জন্য শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত। গত 15 বছরের রুটিন জীবন থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছেন হাসিনা। একাকী নিঃসঙ্গ জীবনে দিন দিন তার হতাশা বেড়েই যাচ্ছে। যারা তার সঙ্গে ক্ষণিকের জন্য দেখা সাক্ষাতের সুযোগ পাচ্ছেন তাদের কাছে এমন হতাশার কথাই জানান দিচ্ছেন হাসিনা। প্রয়োজনে জেল জীবনকে মেনে নেবেন, তবুও দেশেই ফিরতে চান হাসিনা। তবে কি এবার বিচারের কাঠগড়ায় দাঁড়াবেন শেখ হাসিনা? এমন প্রশ্নেই মাথাচাড়া দিয়ে উঠেছে বিভিন্ন মহলে। হ্যাঁ, এবার দেশে ফিরে বিচারের কাঠগড়ায় দাঁড়াবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে যেই আশায় আশ্রয় নিয়েছিল সেই আশায় একেবারে গুড়ে বালি। কারণ শেখ হাসিনা ভারতে এখন বর্তমানে বন্দী এবং অবরুদ্ধ অবস্থায় আছে। তো শেখ হাসিনা তার থেকে যদি বাংলাদেশের জেলেও থাকতো তার থেকে অনেক ভালো থাকতো এবং আত্মীয় স্বজন বা নেতাকর্মীদের সাথে দেখা সাক্ষাৎও করতে পারতো। সে কারণেই শেখ হাসিনা এবার ভারত ছেড়ে দেশে এসে যদি পুরো জীবন জেলেও কাটাতে হয় এরপরেও দেশে ফিরেই তিনি বিচারের মুখোমুখি হতে চান। অন্যদিকে বাংলাদেশের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তারাও চাচ্ছে যে শেখ হাসিনাকে যেভাবে হোক ভারত থেকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে। যে কারণেই এবার বাংলাদেশ সরকারের চাপে এবং শেখ হাসিনার ইচ্ছায় এবার ভারত সরকার শেখ হাসিনাকেই বাংলাদেশে পুনরায় ফিরিয়ে দিতে বাধ্য। যে কারণে এবার শীঘ্রই বাংলাদেশে ফিরে বিচারের মুখোমুখি হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শকের বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক চলুন আমরা দেখব যে শেখ হাসিনাকে যে ভারত বাংলাদেশে ফিরিয়ে দিতে বাধ্য, কবে কিভাবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতেছেন, ফিরে এসে বিচারের মুখোমুখি হচ্ছেন সেটা দেখার পূর্বে প্রথমে একটু আমরা দেখব যে শেখ হাসিনা ভারতে যে বর্তমানে বন্দী এবং অবরুদ্ধ অবস্থায় আছেন এবং বাংলাদেশে ফিরে জেল জীবনে থাকতে হলেও কেন শেখ হাসিনা বাংলাদেশেই ফিরতে চান সেটা কিছু অংশ আমরা দেখে এর পুরো বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন। গত 15 বছরের রুটিন জীবন থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছেন হাসিনা। একাকী নিঃসঙ্গ জীবনে দিন দিন তার হতাশা বেড়েই যাচ্ছে। যারা তার সঙ্গে ক্ষণিকের জন্য দেখা সাক্ষাতের সুযোগ পাচ্ছেন তাদের কাছে এমন হতাশার কথাই জানান দিচ্ছেন হাসিনা। প্রয়োজনে জেল জীবনকে মেনে নেবেন, তবুও দেশেই ফিরতে চান হাসিনা। এমন খবরই ভারতের আনাচে কানাচে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। ভারতে খুব বেশি যে ভালো নেই হাসিনা সেটা আঁচ করা যাচ্ছে ভারতীয় সমাজ পাতার বয়াতে। একাকী নিঃসঙ্গ জীবন আর কত ভালো লাগে, যোগা আর বই পড়ে কতটা সময় কাটানো যায়, এ যেন সাজাবিহীন জেল জীবন। পরিস্থিতি বিবেচনায় দেশ ছাড়লেও এখন তার মনে উকি দিচ্ছে নানা কল্পনা। একে তো নেতাকর্মীদের রেখে পালিয়ে যাবার অভিযোগ, তার উপর একের পর এক হত্যা মামলা। কি করবেন ভেবে কুল পাচ্ছেন না তিনি। ভারত সরকারও যে তাকে খুব বেশি মূল্য দিচ্ছে তা না, স্রেফ সাবেক প্রধানমন্ত্রী হিসেবে সুরক্ষায় রাখা হয়েছে তাকে। পালিয়ে যাওয়ার 4 মাস হাসিনা ইস্যুতে ভারতও কোনো কার্যকর পদক্ষেপ না নেয়ায় হতাশা নিয়েই বাংলাদেশে ফেরার ভাবনাটি মাথায় বেশি ঘুরপাক খাচ্ছে বলে দেশে ফিরে জেলে থাকতে হলেও দেশে আওয়ামীপন্থীদের ভালোবাসা অন্তত পাওয়া যাবে, এমনটাই নাকি ভাবছেন হাসিনা। ভারতে কার্যত হাসিনা যে অবস্থায় আছেন সেটা জেল জীবনের চেয়ে খুব বেশি স্বাধীন নয়। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের জেলে তিনি যে ডিভিশন পেতেন তাতে ভারতের সুযোগ সুবিধার চেয়ে কম কিছু হতো না, বরং বাড়তি হিসেবে তিনি নেতাকর্মী আর স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ করে প্রয়োজনীয় নির্দেশনা নিতে পারতেন, এমনটাই বলছে ভারতে অবস্থানরত দেশি বিদেশি বিশেষজ্ঞরা। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশে ফিরতে চাইলেই কি হাসিনা তা পারবেন? এখনো আওয়ামী লীগের বিরুদ্ধে দেশে ক্ষোভ বিক্ষোভ চলছে, তাদের দলীয় সংগঠনও ছত্রভঙ্গ। শেখ হাসিনার বয়স আজকের চেয়ে 10টা বছর কম হলে তবু হয়তো মনে করা যেত তিনি দেশে ফিরে দলের হাল ধরবেন, কিন্তু এই মুহূর্তে সেটা প্রায় অসম্ভব বলেই মনে হচ্ছে।
আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা এখনো প্রত্যাশা করছেন তাদের নেত্রীর দেশে ফেরা এখন শুধু সময়ের অপেক্ষা। তবে শেখ হাসিনা এই মুহূর্তে যে দেশের আতিথেয়তায় আছেন তারা কিন্তু এখনই অতটা আগ বাড়িয়ে ভাবতে রাজি নয়। সাউথ ব্লকের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তার কথায় পিচ এখন প্রতিকূল, বল উল্টাপাল্টা লাফাচ্ছে। এরকম সময় চালিয়ে খেলতে গেলে হিতে বিপরীত হতে পারে। এখন বরং ধৈর্য দেখানোর সময়, ফলে প্রতিপক্ষের সবুজ বলের জন্য অপেক্ষা করাটাই শ্রেয়। রাজনীতির উইকেটে পোর খাওয়া ব্যাটার শেখ হাসিনাও নিশ্চয়ই এটা জানেন এবং সে অনুযায়ী উপযুক্ত সুযোগ এলে তবেই সেটা কাজে লাগাবেন। 5 আগস্ট চরম নাটকীয় পরিস্থিতিতে শেখ হাসিনা যখন ভারতে পা রাখেন, দিল্লির বিশ্বাস ছিল তার এই আশাটা একেবারেই সাময়িক। ইউরোপ বা মধ্যপ্রাচ্যের কোনো দেশে যাওয়ার আগে এটা একটা সংক্ষিপ্ত যাত্রাবিরতির বেশি কিছু নয়। যে কোনো মুহূর্তে তৃতীয় কোনো দেশের উদ্দেশ্যে তিনি রওনা হয়ে যাবেন। কিন্তু বিশ্বের কোনো দেশ তাকে নিতে না চাওয়ায় সাময়িক বেকায়দায় পড়ে ভারত। আর 4 মাস পার হওয়ার পর হাসিনা ইস্যুর কোনো সমাধান করতে না পেরে ভারতও হাসিনাকে নিয়ে রীতিমতো বিরক্ত হয়ে যাচ্ছে। বাস্তবতা হলো শেখ হাসিনা ভারতে কোনো গৃহবন্দীও নন বা রাজনৈতিক বন্দীও নন। আবার তাকে রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলতেও বারণ করা হয়েছে। সবার সাথে দেখা করতেও দিচ্ছে না ভারত সরকার। তার মানে কি? খোদ ভারতের রাজনৈতিক বিশ্লেষকরাই বলছেন বন্দী না হয়েও অবরুদ্ধই আছেন হাসিনা। ভারত বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি সম্মান জানিয়ে জুলাই গণহত্যার প্রধান আসামি শেখ হাসিনাকে ফেরত পাঠাবে প্রত্যাশা প্রকাশ করে এমন মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। বুধবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ও তদন্ত সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। টবি ক্যাডম্যান বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেসব আইন সংশোধিত হয়েছে তা আন্তর্জাতিক মানসম্পন্ন হয়েছে। আইনের আরও সংশোধনের প্রয়োজন হতে পারে। সে ব্যাপারে আমরা সম্মিলিতভাবে আরও কিছু বিষয়ে প্রস্তাবনা দেব। শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে ভারত যেহেতু একটি গণতান্ত্রিক রাষ্ট্র, আশা করি তারা বাংলাদেশের রুল অব লর প্রতি শ্রদ্ধা দেখাবে। বাংলাদেশ থেকে যদি শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চাওয়া হয়, সেটার প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারত তাকে ফেরত দেবে। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ বলেন, শেখ হাসিনার বিচারের ব্যাপারে বাংলাদেশে যে আইন আছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর যদি ফেরত না পাঠানো হয়, তাহলে শেখ হাসিনার অনুপস্থিতি তার বিষয়ে বাংলাদেশ সরকার বিবেচনা করবে। যদি প্রয়োজন হয় সে ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ আদালতের সহযোগিতা নেওয়া যায় কিনা তা বাংলাদেশ সরকার ঠিক করবে। এদিকে শেখ হাসিনা সহ নানা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ করে ফেলেছে ভারত। আর উগ্রতার জন্য ভারতের কোনো বন্ধু রাষ্ট্রও নেই। ট্রাম্পও শেখ হাসিনার বিষয়ে এখনো সরাসরি কোনো কথা বলেননি। মিলিয়ে চতুর্মুখী চাপে আছে ভারত সরকার। তাই অনেকের ধারণা, শেখ হাসিনা যদি ভারত ছেড়ে অন্য কোনো দেশে চলে যেতে না পারেন, তবে শেষ পর্যন্ত ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। বাংলাদেশ এবং ভারতের মধ্যে বন্দি বিনিময় চুক্তি আছে। তাছাড়া ভারত একটি গণতান্ত্রিক দেশ, তারা অন্য দেশের আইন ও বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল। কাজেই শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশ ফেরত চাইলে তারা ফেরত দিবেন, এমনটাই প্রত্যাশা করছি। আর না দিলে আইসিসির সহযোগিতা নেওয়া যাবে। শেখ হাসিনার অনুপস্থিতিতেও গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের বিচার করতে কোনো বাধা হবে না। ব্রিটিশ এই আইনজীবী বলেন, আন্তর্জাতিক অপরাধ আইনের যে সংশোধনী হয়েছে তা আন্তর্জাতিক মানদণ্ড মেনে করা হয়েছে। তবে আরও কয়েকটি ধারা সংশোধনের প্রয়োজন হতে পারে। সে বিষয়ে প্রস্তাবনা দেয়া হবে। এই ট্রাইব্যুনালে একসময় তিনি ডিফেন্সকে অ্যাডভাইস করেছেন। এইখানে কোথায় কী কী সমস্যা হয়েছে, কী কী কারণে এই ট্রাইব্যুনাল বিতর্কিত হয়েছে, সেটা তিনি জানেন এবং বুঝেন। সেই কারণে তিনি এই ইনভাইটেশন গ্রহণ করেছেন। আমাদেরকে অ্যাডভাইস করছেন যে অতীতে যে ভুলগুলো হয়েছে সেগুলো যাতে আর কখনো না হয় এবং ফ্রি, ফেয়ার এবং ইম্পার্শিয়াল একটা ট্রায়াল যাতে হয়, আন্তর্জাতিক মহলের কাছে গ্রহণযোগ্য একটা বিচার হয়, সেই ব্যাপারে তিনি প্রসিকিউশন এজেন্সিকে তিনি অ্যাডভাইস করবেন, সহযোগিতা করবেন। হ্যাঁ, শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরতে তিনি নিজে নাও চান, এরপরেও ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে বাধ্য। কারণ বাংলাদেশে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রস্তুত করা হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ বাংলাদেশের বিভিন্ন আদালতে শত মামলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে এবং যেগুলোর অধিকাংশই হচ্ছে সরাসরি হত্যা মামলা। তো যে কারণেই
এই ভারতে শেখ হাসিনা যে গিয়ে সেখানে আশ্রয় নিয়েছে, ভারতের সাথে বাংলাদেশের সাথে বন্দি বিনিময় একটা চুক্তি, যেটা শেখ হাসিনা নিজেই তিনি কিন্তু করেছিলেন। এবং সেই চুক্তিতে এই বিষয়টাও ক্লিয়ারভাবে উল্লেখ আছে যে হত্যা মামলা অথবা মানে ভয়ঙ্কর যে সমস্ত অপরাধগুলো, সেই অপরাধে যদি কোনো ব্যক্তি সরাসরি জড়িত থাকে তাহলে সেটাকে কোনোভাবেই রাজনৈতিক বলার সুযোগ নাই, অর্থাৎ সেই আসামিকে ভারত অথবা বাংলাদেশ ফিরিয়ে দিতে বাধ্য। তো শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে, এই মামলাগুলোই সরাসরি শেখ হাসিনা জড়িত রয়েছে, যে কারণে সেই বন্দি বিনিময় চুক্তিতেও কিন্তু ভারত বাংলাদেশে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বাধ্য। অন্যদিকে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রস্তুত করা হয়েছে, শেখ হাসিনা সহ তার যত এমপি মন্ত্রী বা এতদিন ধরে যারা বাংলাদেশের অর্থনীতিকে লুটপাট, দুর্নীতি এবং চাঁদাবাজির মাধ্যমে ভয়ঙ্কর এক বিপদের মুখে নিয়ে এসেছে তাদেরকে, এবং যারা এতদিন ধরে বাংলাদেশের মানুষকে জুলুম, অত্যাচার, নিপীড়ন এবং গণহত্যায় সরাসরি জড়িত ছিল, এদেরকে সরাসরি বিচারের মুখোমুখি করার জন্যই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে পুরোপুরিভাবে আবার প্রস্তুত করা হয়েছে। কারণ শেখ হাসিনা সে ক্ষমতায় থাকাকালীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সে নিজে তৈরি করে এরপরে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই বাংলাদেশের বিএনপি জামাত সহ বড় বড় প্রভাবশালী হেভিওয়েট নেতাদেরকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই ফাঁসি দিয়েছিল, যাতে করে মানে বাংলাদেশেও বিষয়টা কেউ কোনোভাবেই এই বিষয়টাকে নিয়ে বিতর্ক করতে না পারে, আবার আন্তর্জাতিক মহল থেকেও কোনোভাবে যেন না বলতে পারে যে বাংলাদেশ সরকার মানবাধিকার লঙ্ঘন করতেছে বা অন্যায় করতেছে। তো শেখ হাসিনার সেই তৈরি করা জালেই এবার শেখ হাসিনা এবং তার এমপি মন্ত্রীরা খুব কঠিনভাবে ফেঁসে যাচ্ছে এবং ফেঁসে যাবে। কারণ এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমেই কিন্তু শেখ হাসিনা সহ সকলের বিচার করা হবে, এবং যে কারণে ইতিমধ্যেই শুধু বাংলাদেশের আইনজীবী যারা রয়েছে তাদেরকে মানে বাংলাদেশে যারা খুবই যোগ্য আইনজীবী রয়েছে তাদেরকে তো সেখানে নিয়োগ করা হয়েছেই, পাশাপাশি আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল যে সমস্ত লয়ার বা আইনজীবী, আন্তর্জাতিক আইনজীবী, তো তাদেরকেও কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়োগ করা হয়েছে। এমনকি ডক্টর ইউনূস তিনি সেই রাশিয়ার প্রেসিডেন্ট, তারপরে বিশ্বের প্রভাবশালী নেতাদের বিরুদ্ধে যে সমস্ত আন্তর্জাতিক লয়ার বা আইনজীবীরা লড়েছেন, তো তাদেরকে এই শেখ হাসিনা সহ এই শেখ হাসিনার আমলের যে সমস্ত এমপি মন্ত্রীরা তাদেরকে বিচারের মুখোমুখি করার জন্য এবং বিচার করার জন্য সেই সমস্ত বিশ্বে গ্রহণযোগ্য যেই সমস্ত ইন্টারন্যাশনাল লয়াররা রয়েছে সেই সমস্ত আইনজীবীদেরকেও এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের এখানে তাদেরকে নিয়োগ করা হয়েছে। এবং ইতিমধ্যেই গতকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আন্তর্জাতিক অভিজ্ঞ লয়ার বা আইনজীবী, তো তিনি কিন্তু এই কথা বলেছেন যে ভারত এই বাংলাদেশে শেখ হাসিনা যে অপরাধ করেছে সে কারণে শেখ হাসিনাকে ভারত বাংলাদেশে ফিরিয়ে দিতে তারা বাধ্য, এবং যদি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অফিসিয়ালভাবে শেখ হাসিনাকে চাওয়া হয় তাহলে অবশ্যই ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে বাধ্য। এবং এই বর্তমান সরকারের যেই একটা অবস্থান বা যে পদক্ষেপ এটা তো আছেই, পাশাপাশি শেখ হাসিনা ভারতে বর্তমানে ভালো অবস্থায় নেই, যেহেতু সে মানে সেখানে বন্দি অবস্থায় অবরুদ্ধ অবস্থায় রয়েছে, না কোথাও চাইলেই যেতে পারছে, না চাইলেই কারোর সাথে দেখা সাক্ষাৎ বা করতে পারতেছে, যোগাযোগ করতে পারছে। সে কারণেই শেখ হাসিনা নিজেই এবার মনে করতেছে যে এই বন্দি এবং অবরুদ্ধ অবস্থায় থাকার চেয়ে বাংলাদেশে জেলে যদি সারা জীবনও থাকতে হয় এরপরেও বাংলাদেশের জেলে থাকা ভালো। সে কারণেই এবার তিনি নিজেই বাংলাদেশে নিজে ফিরে আসতে যাচ্ছেন। তো দর্শক, এ বিষয়ে আপনার মতামত কি? আপনিও কি চান যে শেখ হাসিনাকে দেশে এনে একেবারে বিচারের মুখোমুখি করা হোক? সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়ে। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।